হ্যালো ভিউয়ার্স, মিস্টার এসআরডির আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। যারা এখনও সিজন 1 বা সিজন 2 এর আগের এপিসোডগুলো দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। এপিসোডের শুরুতে আমরা দেখি যে গাউন, গুহারি আর কাংলিম ঘরের ভেতর থেকে গুলির আওয়াজ পায়। ওরা ছুটে আসে ভিতরে। হিউনো মাটিতে পড়েছিল। গাউন হিউনোকে উঠানোর চেষ্টা করে। কাংলিম লোকটার কলার চেপে ধরে। আপনি কেন ওকে গুলি করেছেন? লোকটা বলে যে সে ইচ্ছা করে গুলি করেনি। আর গাউন হিউনোকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখন হিউনো বড় করে শ্বাস নিয়ে ওঠে। ও বেঁচে আছে দেখে সবাই হ্যাপি হয়ে যায়। হিউনো ওর জ্যাকেটের ভিতর থেকে একটা ট্রে বের করে। ও বলে যে গাউনের সাথে বাইরে যাওয়ার আগে ও জ্যাকেটের ভিতর এই ট্রেটা লুকিয়ে নিয়ে গিয়েছিল। ওর মনে হয়েছিল যে ইনকেস এমন কোনো সিচুয়েশন আসলে ট্রেটা হয়তো কাজে লাগবে। ও তো আগেই দেখেছিল যে লোকটার কাছে একটা রাইফেল আছে, তো এই ট্রেটাই ওর জান বাঁচালো। গাউন হিউনোকে জড়িয়ে ধরে আর হিউনো তো খুশিতে একদম গদগদ হয়ে যায়। আর ওর মন গাইতে থাকে, গাউন ওকে ফার্স্ট এড দিতে থাকে। গুহারি আর কাংলিম ওই রুমের মধ্যে থাকা বরফে জমা লোকদের দেখতে থাকে। কি হয়েছিল এই লোকগুলোর সাথে কে জানে। কাংলিম বলে যে এই লোকটা হয়তো কিছু বলতে পারবে। কাংলিম লোকটাকে জিজ্ঞেস করে যে বরফে জমা মানুষগুলো এখানে কিভাবে এলো, লোকটা কি ভূতনির কথাতেই এসব করেছে কিনা। লোকটা না বলে। সে বলে যে আমি যদি সত্যিও বলি তাহলেও কেউ আমাকে বিলিভ করবে না। কাংলিম ওকে সবকিছু ডিটেলসে বলতে বলে। লোকটা ওদের কাছে সব বলতেই যাচ্ছিল, কিন্তু তখনই ওরা কোনো মেয়ে বা মহিলাকে লম্বা করে শ্বাস নিতে শুনে। আর কেউ যেন জোরে টানাটানি করে বাড়ির দরজা খোলার চেষ্টা করছিল। লোকটা উঠে দাঁড়ায়। কাংলিম বলে যে হয়তো ভূতনি এখানে এসে পড়েছে আর বাড়িতে ঢোকার চেষ্টা করছে। ও দরজার উপর ওর ম্যাজিক পেপার লাগিয়ে দেয় যেন কোনো অশুভ শক্তি ওই দরজা দিয়ে বাসায় ঢুকতে না পারে। ম্যাজিক পেপার লাগাতেই বাইরে থেকে ভূতনির আওয়াজ আসা বন্ধ হয়ে যায়। সবাই ভাবে যে ভূতনি হয়তো চলে গেছে, কিন্তু ভূতনি আসলে পিছনের দেয়াল ভেদ করে ঘরে ঢুকে পড়েছে। ভূতনি গুহারিকে ধরে ওকে বরফে পরিণত করার ট্রাই করে। তখন কাংলিম ভূতনির হাত চেপে ধরে আর নিজে বরফ হতে থাকে। লোকটা তাড়াতাড়ি করে সবাইকে সেখান থেকে পালাতে বলে, কিন্তু গুহারি কাংলিমকে এভাবে রেখে যেতে চাচ্ছিল না। কিন্তু কাংলিমও ওকে আর সবাইকে পালাতে বলে। লোকটা সবাইকে নিয়ে বের হয়ে আসে, আর ততক্ষণে ভূতনি কাংলিমকে বরফে পরিণত করে ফেলে। ওরা সবাই জঙ্গলের মাঝে ছুটে যাচ্ছিল। তখন হিউনো হোঁচট খেয়ে পড়ে যায়। গাউন হিউনোকে হেল্প করতে আসে, কিন্তু হিউনো বলে যে ও কোমরে অনেক ব্যথা পেয়েছে, ও হয়তো হাঁটতেও পারবে না। ও সবাইকে ওকে রেখেই চলে যেতে বলে। লোকটাও বলে হিউনোকে রেখেই চলে আসতে, কিন্তু গুহারিও আসে হিউনোকে হেল্প করতে। ওরা হিউনোকে উঠাতেই দেখা যায় ভূতনি সেখানে এসে পড়েছে। ওরা তো ভয় পেয়ে যায়। ভূতনি আস্তে আস্তে ওদের দিকে এগিয়ে আসছিল আর ওরা ধীরে ধীরে পিছে উঠছিল। হিউনো আবারও নিচে পড়ে যায়। ভূতনি হিউনোর গলা চেপে ধরে। গাউন আসে হিউনোকে হেল্প করতে, কিন্তু ভূতনি গাউন আর হিউনো দুজনকে বরফের পুতুল বানিয়ে দেয়। এরপর ভূতনি গুহারির দিকে এগিয়ে আসছিল। তখন ওই লোকটা লাইট স্টিক জ্বালিয়ে ভূতনির দিকে এগিয়ে আসে। আগুন দেখে ভূতনি পালিয়ে যায়। আমরা তো জানি যে ভূতপ্রেত আগুনকে ভয় পায়। তখন লোকটা গুহারিকে নিয়ে সেখান থেকে পালায়। একটু এগিয়ে এসে গুহারি কাঁদতে থাকে। এ কি হলো? একই সাথে ওর সব ফ্রেন্ড বরফ হয়ে গেল। লোকটা গুহারিকে সান্ত্বনা দেয়, সাথে এটাও বলে যে এভাবে এখানে বসে কাঁদলে হবে না, কারণ ভূতনি ওদের ধরতে পারলে ওদেরকেও বরফ বানিয়ে দিবে। লোকটা সবসময় তার কাছে লাইট স্টিক রাখত। এইভাবেই সে নিজেকে ভূতনির কাছ থেকে প্রোটেক্ট করত আর বাইরে থেকে ভূতনি শিকার মানুষদের উদ্ধার করে বাসায় নিয়ে আসতো। সেদিনও সে হেসনকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিল, কিন্তু হেসনকে ভুল বুঝে উল্টা মুখে আঁচড় মেরে পালিয়ে যায়। পরে তো হেসন ভূতনির হাতে পড়ে আর ভূতনি ওকে বরফ বানিয়ে ফেলে। লোকটা পরে হেসনের পুতুলটা উদ্ধার করে এনেছিল। লোকটা আরও একটা লাইট স্টিক জ্বালিয়ে ভূতনির নজর অন্যদিকে সরাতে যায় আর গুহারি ছুট লাগায় বন্ধুদেরকে উদ্ধার করতে। ও ভাবতে থাকে যে এভাবে ছুটাছুটি করে কোনো লাভ নেই, ওকে কোনো একটা আইডিয়া বের করতে হবে। তখন হঠাৎ করে ওর পার্কের কথা মনে পড়ে। পার্ক বলেছিল যে ভূতনির হাত থেকে বাঁচতে ভূতনির বরফে জমা বডিটা খুঁজে বের করে সেটাকে ওম দেওয়া লাগবে। তখন গুহারির মনে পড়ে ওই জায়গাটার কথা যেখানে সে ওই রিংটা পেয়েছিল। তো ও দৌড়ে যেতে থাকে ওই জায়গার দিকে। ওদিকে ওই লোকটা ফায়ারলাইট জ্বালিয়ে ভূতনিকে ডাকতে থাকে। ভূতনি যেন তার সামনে আসে। তার সাথে ওর কিছু কথা আছে। একসময় ওর লাইট শেষ হয়ে যায় আর তখনই ভূতনি ওর সামনে আসে। লোকটা ভূতনিকে বলে, অনেক হয়েছে তো, এত এত নির্দোষ মানুষ কেন শাস্তি পাচ্ছে? তুমি কি আমাকে চিনতে পারছো না? ভালো করে দেখো, এটা আমি। ভূতনি লোকটার দিকে তাকিয়ে থাকে, কিন্তু তাকে চিনতে পারে না। ওদিকে গুহারি ওই জায়গায় এসে পড়ে। সেখানে ও হাত দিয়ে বরফ সরাতে থাকে। অনেকক্ষণ বরফ সরাতে সরাতে ও একসময় ভূতনির ডেড বডি খুঁজে পায়। গুহারি তাড়াতাড়ি ভূতনির শরীরটাকে জড়িয়ে ধরে গরম করার চেষ্টা করতে থাকে। হাঁক করতে গিয়ে গুহারির কপাল লাগে মহিলার কপালের সাথে। আর গুহারি ওই মহিলার অতীতের কাহিনী ভীষণে দেখে যে মহিলা কিভাবে মরেছে।
দেখা যায় মহিলা তার হাজব্যান্ডের সাথে জঙ্গলে হাইকিং করতে এসেছিল। দেখা যায় এই মহিলার হাজব্যান্ড আর কেউ না, সেই লোকটা। ভূতনির নাম সুইলুন আর লোকটার নাম ইউমিন। ইউমিনকে বলছিল যে সন্ধ্যা হয়ে আসছে, তাদের উচিত তাড়াতাড়ি গেস্ট হাউসে যাওয়া। কিন্তু ওরা জঙ্গল পার হওয়ার আগেই সন্ধ্যা হয়ে যায় আর হেভি স্নোফল হওয়া শুরু করে। হাঁটতে হাঁটতে পড়ে যায় আর পা মচকে যায়। ও একদমই পা নাড়াতে পারছিল না। ইউমিন হেল্প চাওয়ার জন্য কল করছিল, কিন্তু ফোনেও কোনো নেটওয়ার্ক ছিল না। ইউমিন বলে যে ওরা এখানেই ওয়েট করতে থাকুক আর স্নোফল একটু কমে যাক। গুহারি আর ফ্রেন্ডরাও তো এমন সিচুয়েশনে পড়েছিল যখন ওরা হেসনকে উদ্ধার করতে পুলিশকে কল করতে গিয়েছিল, কিন্তু ওদের ফোনেও কোনো নেটওয়ার্ক ছিল না। সুইয়ন আর ইউমিন ওই ঠান্ডার মধ্যেই বসে কাঁপছিল। সুইয়নকে কমফোর্ট দিতে ইউমিন ওকে জড়িয়ে ধরে। বলে, আচ্ছা আমরা এভাবেই বরফে জমে মারা যাব না তো? ইউমিন বলে, আরে এসব উল্টাপাল্টা ভাবে না, আমাদের কিছুই হবে না, আর আমি তো আছি। ইউমিন ওকে প্রমিস করে যে সে ওকে রেখে কোথাও যাবে না। ওরা ওখানেই ঘুমিয়ে পড়ে। ভোরে সুয়ের ঘুম ভাঙে, ও দেখে যে ইউমিন ওকে রেখে চলে যাচ্ছে। ওকে অনেক ডাকে, কিন্তু ইউমিন ওর কোনো কথাই শুনতে পায় না। আসলে ঠান্ডায় সুয়ের গলা এমনভাবে বসে গিয়েছিল যে ঠিকভাবে আওয়াজও বের হচ্ছিল না। ও অজ্ঞান হয়ে যায়। তোমাদের মনে আছে একদম ফার্স্ট এপিসোডেও আমরা এই কাপলের সাথে সেম সিচুয়েশন হতে দেখেছিলাম। আসলে ভূতনি ওর সাথে যা যা হয়েছে তা সবার সাথেই রিপিট করছিল। আর গেস্ট হাউসেও ও বারবার আসছিল যেন গুহারিকে সে কাংলিম থেকে আলাদা করতে পারে। বন্ধুরা, ভিডিওটিতে আপনাদের 1 সেকেন্ডের একটা লাইক বা ছোট একটা কমেন্ট পারে আমাদের অনেকখানি উৎসাহ দিতে। তাই লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। গুহারি আবারও ছুটে আসতে থাকে যেখানে ও ইউমিনকে রেখে গিয়েছিল। ওদিকে ইউমিন ভূতনির কাছে মাফ চাইছিল। সেদিন সুইয়ুকে একা রেখে যাওয়া ও ঠিক হয়নি। ভূতনি ওর গলা চেপে ধরে, তোর মতো বেঈমানকে মাফ করার প্রশ্নই আসে না। সুইয়ুন ভাবছিল যে ইউমিন জেনে বুঝে ওকে সেখানে রেখে পালিয়েছিল। সে ইউমিনকে বরফের পুতুল বানাচ্ছিল। তখন গুহারি সেখানে আসে আর সুইয়ুনকে তার ওয়েডিং রিং দেখায়। সুইয়ুন ওই রিংটা দেখে শান্ত হয়ে যায়। ও তখন ওর নর্মাল রূপে ফিরে আসে। ইউমিন আবারও সুইয়ুনকে নর্মাল রূপে দেখে খুব ইমোশনাল হয়ে যায়। ওকে জিজ্ঞেস করে যে ইউমিন কেন সেদিন ওকে এভাবে ফেলে গেছিল। ইউমিন বলে যে ওই দিন স্নোফলের মধ্যে ওয়েট করতে করতে ওদের তো ঘুম এসে পড়েছিল। ভোররাতে ইউমিন শুনতে পায় যে জঙ্গলে রেস্কিউ টিমের লোকজন এসেছে। ওরা জোরে জোরে চিল্লায় বলছিল যে জঙ্গলে কেউ যদি বরফে আটকা পড়ে থাকে তাহলে যেন আওয়াজ দেয়। ইউমিন চিল্লায় চিল্লায় রেস্কিউ টিমকে বলছিল যে ওরা ওইখানে আটকে আছে। ও সুইয়ুনকে বলেছিল একটু ধৈর্য ধরে ওর জন্য সেখানে ওয়েট করতে। সে রেস্কিউ টিমের লোকদের নিয়ে আসছে, কিন্তু ঘুমে থাকায় আর বরফে জমে সুইয়ুন ওর কথা ঠিকভাবে শুনতে পায়নি। সুইয়ুন যখন চোখ খুলেছিল তখন ইউমিনকে যেতে দেখে ও ভাবে যে ইউমিন হয়তো তাকে রেখেই পালাচ্ছে। ওদিকে ইউমিন রেস্কিউ টিমকে ডাকতে গিয়ে বরফে পা পিছলে পাহাড় থেকে পড়ে যায়। জ্ঞান ফিরে ও দেখে যে রেস্কিউ টিম তাকে উদ্ধার করে ক্লিনিকে নিয়ে এসেছে। আমাকে ছাড়া আপনারা এই জঙ্গল থেকে আর কাউকে উদ্ধার করেননি? এজেন্ট বলে যে তারা তো জঙ্গলে আর কাউকে পায়নি। ইউমিন হাউমাউ করে কাঁদতে থাকে আর আবারও জঙ্গলে যেতে চায়, কিন্তু ইউমিনের শরীরে এই অবস্থায় এজেন্ট ওকে যেতে দেয় না। পরেও ইউমিন জঙ্গলে এসে সুইয়ুনের বডি খোঁজার অনেক চেষ্টা করেছে, কিন্তু কোথাও ওর বডি খুঁজে পাওয়া যায়নি। এরপর থেকে ইউমিন এই জঙ্গলে বাড়ি বানিয়ে থাকা শুরু করেছে। ও তো সুকে প্রমিস করেছিল যে সুকে রেখে এখান থেকে সে যাবে না। সে এখনও ওর প্রমিস রেখে চলেছে। সুইয়ুন মরে গেলেও ওর আত্মা যেন কখনো একা ফিল না করে। সুইয়ুন ওর ভুল বুঝতে পারে। সে গুহারির কাছে সরি বলে। ওর কারণে গুহারি আর ওর ফ্রেন্ডদের অনেক ঝামেলা হয়েছে। সুইয়ুনের আত্মা তো তার সব প্রশ্নের জবাব পেয়েছে। ওর আত্মা এখন মুক্ত হয়ে গেছে। যেতে যেতে ও শেষবারের মতো ইউমিনকে আই লাভ ইউ বলে। এরপর সুইয়ুনের আত্মা সেখান থেকে চলে যায়। ইউমিন অনেক কাঁদতে থাকে। সকাল হতে থাকে আর সুইয়ুন চলে যাওয়ার কারণে এতদিন সুইয়ুন যাদেরকে বরফের পুতুল বানিয়ে রেখেছিল তারাও আস্তে আস্তে নর্মাল হতে থাকে। গাউন, গুহারি, হেসন, কাংলিম, ভাইয়া সবাই ঠিক হয়ে যায়। কাংলিম গুহারি নাম বলে মুচকি হাসে, কারণ ও বুঝে ফেলেছে যে নিশ্চয়ই গুহারি কিছু একটা করে ওদের বাঁচিয়েছে। এরপর আমরা গেস্ট হাউসের সিন দেখতে পাই। ওদের ভ্যাকেশন শেষ হয়েছে। গুহারি ওর ব্যাগ গুছাচ্ছিল, তখন ও দেখে যে হেসন কাংলিমের কাছে ওর মোবাইল নাম্বার চাচ্ছে। কাংলিম নাম্বার দেওয়ার আগেই গুহারি তাড়াতাড়ি করে সেখানে আসে। ও হেসনকে নিজের মোবাইল নাম্বার দেয়। হেসনের কখনো বোর্ড ফিল হলে যেন গুহারিকে কল করে। সবাই আঙ্কেল ফারির কাছ থেকে বিদায় নেয়। রাস্তায় যেতে যেতে গুহারি কাংলিমকে বলে যে এই ট্রিপটাও কখনোই ভুলবে না। রাস্তায় ইউমিনের সাথে দেখা হয়। গুহারি জিজ্ঞেস করে যে ইউমিনে কি শহরে ফিরে যাবে কিনা। ইউমিন বলে যে সে আরও কিছুদিন এখানে থেকে সুইয়ুনের কথা মনে করতে চায়। সে গুহারি আর কাংলিমকে থ্যাঙ্কস বলে। ইউমিন বলে যে ওদের মতো সুইট কাপল সে কমই দেখেছে। একথা শুনে গুহারি চমকে যায়। ও বলতে যাচ্ছিল যে ওরা কাপল না, তখনই কাংলিম ওর হাত চেপে ধরে আর বলে, হ্যাঁ আপনি আর সুইয়ুনের মতো আমরাও একে অন্যকে অনেক ভালোবাসি। গুহারি খুশি হয়ে কাংলিমের দিকে তাকিয়ে থাকে। আর হ্যাপি এন্ডিং দিয়েই ড্রামাটা শেষ হয়।
আমি শিওর যে ড্রামার কাহিনী তোমাদের অনেক ভালো লেগেছে। তো কমেন্ট করে নিজেদের মতামত জানাও, আর ভিডিওতে লাইক করেও আমাদের মোটিভেট করতে পারো। দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে। নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। বাই বাই।